তোমার চাকরির পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে? তুমি নাকি ফেল করেছো? ফেল আর আমি করেছি, কিন্তু ফেল করলাম জাস্ট পাস করতে পারিনি বলে। আর পাস কেন করতে পারিনি জানিস? ফেল করলাম বলে। কিভাবে দুটো আমার এগেনস্টে চলে গেল বুঝতে পারলি? লাক, এটাকেই বলে লাক। মানে এখন কোনো জব করছো? জব বলতে দেখ, তুই তো জানিস মানে আমি চাইলেই যে কোনো জব করতে পারি, মানে যে জবটা চাইবো চাইলেই করতে পারি, কিন্তু পাচ্ছি না। শুনছি নাকি তুমি গার্লফ্রেন্ড পটানোর চেষ্টা করেও পারো না। তোরা বাচ্চা ছেলেদেরকে কি বলবো, একটা সময় ছিল জানিস যখন গার্লফ্রেন্ডের সংখ্যা মানে কতগুলো গার্লফ্রেন্ড গোনা যেত না, কেননা গোনার আগেই শেষ হয়ে যেত। তারপর একটা সিচুয়েশন এলো যখন মেয়েরা ওয়েট করতে পারতো না যে আমি গিয়ে ওদেরকে প্রপোজ করব, তারপরে ওরা হ্যাঁ বলবে। ওরা এত ওয়েট করতে পারতো না, প্রপোজ করার আগে না বলে দিত। তোমার মুখ দেখে? অবশ্যই আমার মুখ দেখে। কিন্তু তারপর একটা জেদ যে আমি নিজেকে কেন এমন বানাচ্ছি না যে আমি মেয়েকে না বলবো, নিজের পার্সোনালিটি এরকম বানাতে হবে। এই কিছুদিন আগে একটা মেয়ে মানে এত রিকোয়েস্ট করলো, খুব সুন্দর দেখতে মেয়েটা, খুবই রিকোয়েস্ট করলো প্লিজ প্লিজ। আমি বললাম না। বলছে প্লিজ। আমি বললাম না। একবার না বলেছি যখন না। বলছে প্লিজ এটা তো বলো যে কিসের উত্তরে না বলছো, আমি তো কিছুই জিজ্ঞেস করিনি। আমি বললাম নো মিন্স নো। তোমাকে নাকি একজন এই কদিন আগে প্রচন্ড কেলিয়েছে। কাকে? আমাকে প্রচন্ড খেলিয়েছে? কার সাহস আছে এরকম? হালকা খেলিয়েছে। দেখ, চাইলে তো আমি ওকে মারতে পারতাম, কিন্তু জাস্ট ছেড়ে দিলাম কিছু করতে পারবো না বলে। না তো যদি মার চলতো না, কেউ চিনতে পারতো না আমাকে।